কলকাতার সব থেকে বড় ফ্যাশন এবং লাইফস্টাইল এক্সিবিশন চলছে গড়িয়াহাটের সিঙ্গি প্যালেসে। এই সমস্ত দিকে বা এই সমস্ত জায়গায় তোমাকে সেরকম একটা দেখা যায় না, তুমি গান নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে ব্যস্ত থাকো। তবে কেমন লাগছে এসে, মানে এই বিষয়টা, এই জায়গাটা এক্সপ্লোর করতে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর এখানে আগে দেখেছো, কারণ আমাদের পরিবারের খুব ক্লোজ হচ্ছে ডক্টর শুভ্র ব্যানার্জি, চন্দ্রিকা ব্যানার্জি। তো এইবার যেহেতু চন্দ্রিকা এটার সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, চন্দ্রিকার এন্টায়ার টিম, আমি জানি অক্লান্ত পরিশ্রম করে তারা এই মেলাগুলো নিয়ে। আর অফ লেট একটা ঘটনা ঘটেছে যেখানে তুমি হয়তো দিকে হিন্ট করছিলে, যেটা হচ্ছে আমার বাড়িতেই ঘটেছে। এখন তো আমি আর আমার স্ত্রী বাড়িতে, আমার মেয়ে বাইরে আছে, পড়াশোনা করছে। তো সেই কারণে আমার স্ত্রী অনেকদিন ধরে নিজের শাড়িও নিজে ডিজাইন করে পরতো, এটা ছিল ও। তো সেইটা হঠাৎ করে আমরা সবাই বললাম, অনেকে বললো যে তুই এটা আরও শাড়ি ডিজাইন কর। তো এই শাড়ি ডিজাইন করা শুরু হলো এবং সেখানে চন্দ্রিকা এসে হঠাৎ হাতটা ধরলো যে তুমি এক্সিবিশনে স্টল দাও। আর এই এক্সিবিশনে স্টল দাও বলাতে ব্যাপারটা এত সিরিয়াস হয়ে গেছে। শুধু এইটা নয়, এর আগেও দুটো জায়গায় চন্দ্রিকাকে দিয়েই শুরু। আর সেই কারণে আর কি প্রচুর শাড়ি বানানো, প্রচুর টেলার, এখন 2-3 জন টেলার কাজ করে। তো সেইটা নিয়ে খুব দারুণ একটা ব্যাপার চলছে বাড়িতে। তো সেই কারণে আমি এখন খুব ভালো করে জানি যে এই যে এক্সিবিশনগুলো, এর ভেতরটা, অন্তরটা আর কি। তো সেইটা একটা হচ্ছে, এটা না শুধু ব্যবসা নয়, এইটার সাথে প্রচুর মানুষ জড়িত, যেখানে একটা প্রচুর বন্ধুত্ব জড়িত। আমার ওয়াইফ এটাতে সাথে কাজ করছে, আমি দেখছি ওর সার্কেলটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে সে বিভিন্ন মানুষের সাথে আলাপ হয় এবং তারা আবার সাজেশন দেয় যে তুমি ওই টয়লেটের কাছে যাও, ওইখান থেকে মেটেরিয়াল প্রক্রিয়া করো, এইরকম আর কি। এবং একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়। প্লাস অবভিয়াসলি যেটা এইখানেতে লোকেশনটাও মারাত্মক, গড়িয়াহাট আমাদের সবার প্রিয় জায়গা কেনাকাটা করার। তো সেইখানে একদম গড়িয়াহাটের একদম হার্টে, প্রায় গড়িয়াহাট মোড়ের কাছেই এইখানে যে এক্সিবিশন হচ্ছে। তো আই ওয়ান্ট টু থ্যাংক এভরিবডি। আর প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। প্রচুর মানুষ আসুক, কেনাকাটা তো হোকই, প্লাস জানুকও যে কত ইন্টারেস্টিং কাজ সবাই করছে। লাস্ট একটা প্রশ্ন করবো, ছেড়ে দেবো। সামার ফ্যাশন বলতে তোমার কাছে কি? সামার ফ্যাশন আমার কাছে কি, আমার কাছে ফ্যাশন বলে না আলাদা, আমি খুব একটা ব্র্যান্ড প্রিয় মানুষ কোনোদিনই ছিলাম না। আমার কাছে একটা জিন্স হলেই ভালো, দোকানে গিয়ে যেটা পরে আমার ট্রায়াল রুমে গিয়ে আমার কমফোর্টেবল লাগে সেটা। এবং সেইখানে যে এটা কোন কোম্পানির জিন্স, এটা কোনোদিন আমার কাছে ম্যাটার করেনি, তো এখন তো করেই না। তো এবার সেইটা একটা। আর আমার স্টেজে যা পড়ি সেটাও একটা ব্যাপার। সেটা হচ্ছে বহু বছর ধরে কমলিনী ডিজাইন করা, আমি যে পাঞ্জাবিগুলো পরি। এবং সেইটাও কিন্তু ঘটনা যে ওকে ইন্সপায়ার করেছে, যে সবাই জিজ্ঞেস করে যে তোমার এই পাঞ্জাবিগুলো কোত্থেকে পেলে, সেই। তো সেইগুলো ওই যে টেলার পাঞ্জাবি বানাতো তার সাথেই ওকে শিখিয়ে কমলিনী এখন শাড়িগুলো ডিজাইন করছে। তারপর আরও 2-3 জন জুটেছে তার সাথে। তো এনিওয়ে, তো আমার এই ফ্যাশন, তোমার যেটা বললাম যে আমি খুব হালকা থাকতে ভালোবাসি এবং আমি খুব দামি জিনিসপত্র পরতে ভালোবাসি না, যে খেতে গিয়ে একটুখানি কিছু পড়ে গেল আর সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে উঠলাম যে এটা কী হলো, এইসবের মধ্যে আমি নেই। আমি যেটা কমফোর্টেবল আমি সেটাই পরি। তোমরা তো জানো বছরে আমরা দুটো করে থাকি, একটা পুজোর আগে, একটা পয়লা বৈশাখের আগে। আমাদের প্রথম যে মনের মধ্যে চিন্তাটা এসেছিল সেটা হলো যে স্পেশালি প্যান্ডেমিকের পরে এত মহিলা পরিচালিত ছোট ছোট
স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রেনিয়াররা বাজারে এসেছেন এবং এত ইনোভেটিভ আইডিয়াস এবং ক্রিয়েটিভ প্রোডাক্টস এইগুলো ভাবা যায় না, এত সুন্দর সুন্দর। এবং অনেক তাঁতিরা আছেন আমাদের দেশে, তারা কিন্তু দাম পান না তাদের শাড়ির হাতে তৈরি অসাধারণ কাজের, কারণ তাদের মার্কেটিং নেই। মিডিয়া ম্যানেরা প্রচুর, যে মিডল ম্যানরা থাকেন তারা টাকা নিয়ে নেন, তারা কিন্তু অ্যাকচুয়াল দামটা পান না। এদেরকে যদি তুলে আনা যায়, একসঙ্গে করা যায়, এইরকম একটা ধারণা, অথচ প্রাইসটা রিজনেবল, কারণ মিডল ম্যানেরা থাকে না বলে প্রাইসটা অনেকটা এলিমিনেটেড হয়ে যায়, যেই জন্য প্রফিটটা। সেই দিক থেকে আমরা চেষ্টা করেছিলাম একটা জায়গায় দেওয়ার, একটা মানে সবাইকে একসাথে একটা জায়গায় করার আর কি, যেখানে সবাই এসে জড়ো হবেন। আমরা একটা প্ল্যাটফর্ম দেব যেখানে শুধু তোমাদের মতো মিডিয়া হাউসরা নয়, প্রচুর ভিজিটার আসবেন, চেনাশোনা মানুষ, যারা এদের জিনিস শুধু কেনা নয় দেখতে পাবেন। এবং এরা কিন্তু সবাই এখানে যে বিক্রির উদ্দেশ্যটাই আসল তা নয়, প্রফিটের উদ্দেশ্যটা নয়, এদের জিনিসটা এনারা তুলে ধরতে চান মানুষের কাছে। এবং এত সুন্দর হাতের কাজ সমস্ত, এগুলো কি বিফলে যাবে? এইটা থেকে আমাদের এই ভাবনা চিন্তা। এবং আমরা এইটা শুরু করি, 100 জন মহিলা উদ্যোগপতি আছেন 86টি স্টলে। এবং এখানে শুধু শাড়ি, জামা কাপড়, গয়নাগাটি নয়, মানে হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস। মণিপুরের, ওই সুদূর মণিপুর থেকে এখানে তাঁতিরা আসেন, হ্যাঁ, চান্দেরি থেকে আসেন, সব জায়গা থেকে আসেন। তো সেই জন্য এই প্রবলেমটা আর কি মানে আমরা ওভারকাম করতে পেরেছি, যে অত দূর থেকেও তাদেরকে আনা, এটা আমরা সত্যি ভীষণভাবে নিজেদের সম্মানিত বোধ করি আর কি। আর সত্যি মানুষজন এদের পাশে এসে দাঁড়ান, মানে এত ভ্যারাইটি একটা ছাদের তলায়, আর দাম ভীষণ রিজনেবল। এটা কিন্তু আমাদের একটা শর্ত থাকে যে বেশি দাম হলে সম্ভব নয়। এবং কিছু কিছু জিনিস আছে এমন তাঁতিরা বোনেন যেগুলো মানে বাইরে দোকানে পাওয়া যায় না, কারণ দোকানে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা কিনতে কেন এখানে মানুষ আসবেন। সুতরাং এখানে প্রত্যেকটা জিনিস হাতে তৈরি, এবং আমরা বেছে বেছে তুলি এদেরকে, মানে নিয়ে আসি এখানে আর কি, যে যাতে হাতে তৈরি জিনিস ভীষণ সুন্দরভাবে উপস্থাপনা করা যায় সবার কাছে। এবং অনেক ছোট ছোট মহিলা উদ্যোগপতি আছেন যারা বাড়িতে বসে ব্যবসা করেন, বড় স্টোর নেই, অত ক্যাপিটাল নেই, তারা কি করে তাদের জিনিসটা মানুষের কাছে আসবেন, সেইটা আমরা চেষ্টা করি এখানে আনতে। আমার সঙ্গে আমার আরও 2 অর্গানাইজার আছেন, শর্মিলা দত্ত চৌধুরী এবং শর্মিলা বসু, ওনারাও আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করেন। আমরা 3 জনের পরিশ্রমেই কিন্তু আজকে ফ্যাশন স্টোরি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাদের আর মনে হয় না পিছনে ফিরে তাকাতে হবে ভবিষ্যতে। লাস্টলি, যদি দর্শকরা আসতে চায় কিভাবে আসবে আর কতদিন চলছে? এটা আজকে আর কালকে সকাল 11:30 থেকে বিকেল রাত্রি বলতে পারো সন্ধ্যে 8:30 পর্যন্ত সিংহি প্যালেস ব্যাঙ্কুয়েট, গড়িয়াহাটের মোড়ে আসতে হবে। সাউথ ক্যালকাটায় গড়িয়াহাটের মোড়ে এসে গড়িয়াহাটে প্যান্টালুন্সের পাশে সিংহি প্যালেস ব্যাঙ্কুয়েট, পিসি চন্দ্র আর প্যান্টালুন্সের পাশে সিংহি প্যালেস ব্যাঙ্কুয়েটে। কেনাকাটা তো হলো, এবার কেনাকাটার সঙ্গে খাওয়া দাওয়া না হলে কি ঠিক শপিং করা জমে? তাই এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া স্টলের কাছে। প্রচুর কিছু আছে, পাপড়ি চাট থেকে শুরু করে দই বড়া, চিকেন স্যান্ডউইচ, ওই দিকে রয়েছে পোলাও, আলুর দম, চিকেন কষা, প্যান ফ্রাইড চিকেন, কেসেডিয়া, র্যাপ, যা চাইবেন তাই। সঙ্গে তো চা, কফি, এভরিথিং, বেভারেজ যা যা সেগুলোও রয়েছে। এত বড় একটা বিগেস্ট লাইফস্টাইল ফ্যাশন একটা এক্সিবিশন হচ্ছে কলকাতায়, তাও আবার। অবশ্যই একবার ঢু মেরে যেতে ভুলবেন না। আর এইরকম আরও কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।